ওইটা আংটিটা আংটিটা সোনালী কালার, তোর মুখে কম বক্তা, এটা ছুঁড়ে মারবে তোর মাথায়। শুনছেন আপনারা? আমাদের মেয়েরা ক গ্রাম সোনা পরে? 5 গ্রাম, 10 গ্রাম, 1 ভরি, 2 ভরি, 3 ভরি, তাই তো নাকি? 10 কিলো সোনার জামা, খাটটা সোনার চেয়ারে বসে তারা রাজত্ব করত। কোথায় চলে গেল? সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় মানুষের তৈরি করা বিল্ডিং কি? কোনটা? বুর্জ খলিফা। হাজার হাজার, এটা 10-20 বছর হলো হয়েছে, হাজার 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 10,000 12,000 বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। এই ইতিহাসে এই জায়গাটা ধরে রেখেছে কে? কোনটা? পিরামিড। পিরামিডটা হচ্ছে কি? পিরামিডটা কি? ওদের কবর, বাদশার কবর। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, কবর যদি এত বড় হয় তাহলে তাদের রাজমহল কেমন ছিল? লোক কবর বড় করে না, রাজমহল। রাজমহলটা কেমন ছিল? সুবাদ জায়গাটা কেমন ছিল? আমি দেখে এসেছি, শত বিঘের উপরে শুধু ঘর তাদের। কি ঘর! এক একটা পিলার তৈরি করতে গেলে এখন বলছি 10 কোটি 12 কোটি টাকা করে খরচা হবে একটাই পাথরের উপরে। হ্যাঁ, মূর্তি কত উন্নত ছিল, কোথায় চলে গেল? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে সময়ের কসম, আমার আল্লাহ পাক বলছে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে আছে। এ মুসলমান, আমাদের সময় চলে যাচ্ছে, রাত দিন পাল্টাচ্ছে, দড়ি ছোট হচ্ছে, রাত দিন পাল্টাচ্ছে, দড়ি ছোট হচ্ছে। ওপরে সিংহ অপেক্ষা করছে, নিচে সাপ অপেক্ষা করছে, দড়ি ধরে ঝুলছো, রাত দিন পার হচ্ছে, আস্তে আস্তে দড়ি কমজোর হচ্ছে, জীবন কমজোর হচ্ছে, হায়াত ফুরিয়ে আসছে। হে মুসলমান, রেডি হয়ে যাও, তওবা করে নাও, আল্লাহর রাস্তায় চলে আসো। আল্লাহ ডাকছে, অহংকারী হয়ো না, তাকাব্বুরি হয়ো না, ফখর করো না। কোথায় কিসের অহংকার দেখাচ্ছো, কিসের ফখর করছো? হে মুসলমান, তুমি কি সকালবেলা উঠে হিসাব পায়খানা পরিষ্কার করো না? তোমার কিসের অহংকার, তোমার কিসের তাকাব্বুরি থাকতে পারে? জেনে রেখে দেবেন, জাররা থেকে জাররা, কাতরা থেকে কাতরা, ছোট থেকে ছোট, কোন কোনাতে দিলেন যদি অহংকার থাকে, আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। অহংকার আল্লাহ সহ্য করতে পারে না। তাই বলি, ফিরে আসে, আল্লাহ রাস্তায় ফিরে আসে, তওবা করে মাথা নত করে দেন, আল্লাহ রাস্তায় চলে আসে। সময় ফুরিয়ে যাচ্ছে, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ, খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। মেহনত মুজাহাদা করেন। এ মুসলমান, তুমি বুঝতে পারছো না, সময় চলে যাচ্ছে। আল্লাহ ফজরে ডাকছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, দুবার করে 4 বার। মাগরিবে জোহরে ডাকছে 4 বার, আসরে ডাকছে 4 বার, মাগরিবে ডাকছে 4 বার, ইশাতে ডাকছে 4 বার। এ মুসলমান, সময় চলে যাচ্ছে, 20 বার করে আল্লাহ ডাকছে, নামাজের দিকে আসো, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, আল্লাহর দিকে আসো। ফজর বেলা আল্লাহ ডাকলেন, তুমি আল্লাহটাকে সাড়া দিলে না। মাগরিব বেলা আল্লাহ ডাকলেন, আল্লাহটাকে সাড়া দিলেন না। নামাজে আল্লাহ ডাকছে, তুমি সাড়া দিলে না। পূজাতে আল্লাহ ডাকলো, সাড়া দিলে না। আল্লাহ পাক হারাম থেকে বাঁচার লেগে ডাকছে, তুমি সাড়া দিলে না। সুদ খেতে মানা করছে, তুমি সাড়া দিলে না। এ মুসলমান, তুমি আল্লাহর হুকুম অমান্য করছো, একটা দিন চলে আসবে, আল্লাহ তোমাকে গিরফত করে নেবে, তোমার মওত হয়ে যাবে, আবার আল্লাহ মেরে দেবে, আবার আল্লাহ মেরে দেবে। আল্লাহ তাই বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? কুনতুম আমওয়াতাত, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, জিন্দা করে দিয়েছি, সুম্মা ইমিতুকুম, মেরে দেব, সুম্মা ইহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হব। যখন আল্লাহর দরবারে হাজির হব, আল্লাহ পাককে আমরা ডাকবো, আমরা যখন ডাকবো, আবার আল্লাহ আমাদের সাড়া দিবে না। প্রতিটা মঞ্জিলে আল্লাহ সাড়া দেবে না। আর যদি আমরা নামাজে লাব্বাইক
লাব্বাইক বলে দি, রোজাতে লাব্বাইক বলে দি, হজতে লাব্বাইক বলে দি, জাকাতে লাব্বাইক বলে দি, মুসাফির খাওয়ানোতে লাব্বাইক বলে দি, বুকাকে খাওয়ানোতে লাব্বাইক বলে দি, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়াতে লাব্বাইক বলে দি। এ মুসলমান কবরে যাবে আল্লাহ লাব্বাইক বলবে, ইসরাত পড়াবে আল্লাহ লাব্বাইক বলবে। এ মুসলমান বিজারে যাবে আল্লাহ সাড়া দিবে, বিজারে যাবে আল্লাহ সাড়া দিবে, আর আলিফাল্লাহ আল্লাহ সাড়া দিবে, আমলনামাতে আল্লাহ সাড়া দেবে। এ মুসলমান হাউজে কাউসারে যাবে আল্লাহ সাড়া দেবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে আল্লাহ সাড়া দেবে, জান্নাতে যেতে চাইবে আল্লাহ সাড়া দেবে। যখন পর্দা তুলবে তুমি ডাকবে আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ চলে আসো, পর্দা উঠে গেছে তোমার জন্য আমি আল্লাহ আমার দিদার করে দিলাম। মুসলমান আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। আর এই যে ডাকটা শুধু নামাজে না, এটা মাথায় রাখতে হবে। আমরা শুধু নামাজ, শুধু নামাজে না, তুমি হারাম খেচ্ছো না। মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মিসকাত শরীফের হাদিসের মধ্যে কেউ যদি একটা তিল পরিমাণ জাররা পরিমাণ হারাম পেটে ঢুকিয়ে নামাজ পড়ে পড়ে কবর ধনুক করে ফেলে বেঁকিয়ে আর এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করবে। সব কিছু নামাজ পড়তে হয়ে গেল, হালাল খেয়ে না, রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যায় তার একটা রোজা আল্লাহ কবুল, কেন সে হারাম খেয়েছে। শুধু নামাজ রোজা নয়, আল্লাহ সব সময় ডাকছে, প্রতি যে ওয়াক্ত কাটছে এই সময়টা প্রতি ওয়াক্তে আল্লাহ ডাকে সাড়া দিচ্ছে। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাপ মা ছেলে ছেলে আত্মীয় স্বজন সব টাকা পয়সা ধন দৌলত, হঠাৎ বিপদ এসে গেল, হঠাৎ কি এসে গেল? বিপদ এসে গেল। যখনই বিপদ এসে গেল, হ্যাঁ হ্যাঁ আপনি কি করলেন? ধৈর্য ধরলেন না মাথা গরম করে ফেললেন? শুকর আদায় করলেন না আপনি অহংকারী পরীক্ষা। মুসলমান আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। খুব সাবধানে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করেন। সকলে আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ। খুব মেহনত মুজাহাদা করবেন আর আল্লাহর রাস্তায় চলে আসেন, মেহনত করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা একটা জিনিস আপনাদের বুঝাবার চেষ্টা করলাম, বুঝতে পেরেছেন আপনারা? আমাদের যে সময়টা কাটাচ্ছে এই সময়টাকে আমাদের খুব বুঝে শুনে কাটতে হবে। হঠাৎ করে এই যেমন খাওয়া হবে তো ইনশাআল্লাহ বলছি, আবার ইনশাআল্লাহ না বললে খাওয়া নাও হতে পারে। এই যে খাওয়া দাওয়া হবে, আপনার সামনে ভাত দিয়ে দিল, কি করেছেন? আবার এই যে আল্লাহ পাক আপনাকে আবার কে দিল? আপনি বিসমিল্লাহ বলেও খেতে পারেন, না বললেও। কিন্তু এই যে বিসমিল্লাহ বলছেন এটাও লেখা হয়ে গেল, আর বিসমিল্লাহ বললেন না এটাও। আমি বলছি তো, আপনারা মুরগিকে দেখেছেন? মরক দেখেছেন? দেখবেন মুরগি মরক যখন পা ফেলে, দেখেন না? লক্ষ্য করেন কোনদিন? লক্ষ্য করেন না? খুব বুঝে শুনে আমাদের কাজ করতে, খুব বিচক্ষণতার সাথে। যদি আপনি ধ্যান ছেড়ে দেন, শয়তান আছে না? আমার পেছনে একটা বড় শয়তান আছে না? একটু ধ্যান দুর্বল হয়ে গেল, শয়তান সর্বনাশ করে। এই যে একটা ধ্যানে আছে, এখন কোনো খারাপ খেয়াল এসছে কারো মনে? কোনো খারাপ কেন? এখন একটা আল্লাহর রাসূলের ধ্যান, একটু উল্টো পাল্টা খেয়াল করবেন, খারাপ খেয়াল চলে আসবে মনের মধ্যে। অসুয়াশা ইন্না শাইতানা, আল্লাহ আমাদের সকলকে শয়তানের দুশমনি থেকে আমাদের, মানুষের বড় দুশমন শয়তান, শয়তান দুশমন থেকে আমাদের হেফাজত করেন। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আমরা মারদুদ শয়তানের মানে ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। একবার সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে পানাহ চাইবেন। আর প্রতি ওয়াক্তে আপনার সময়গুলোকে ঠিকভাবে কাটাবেন। যেমন চুপ করে বসে আছে, অক্ত চলে যাচ্ছে, এটা জীবনে পাবেন। আল্লাহ 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 আল্লাহ, তাহলে আপনি এমনি এমনি সময়টা কাটাচ্ছেন, আল্লাহর জিকিরে কাটাচ্ছেন। ঠিক আছে, এখন
বসে আছেন, কেউ আসবে বলে কি রে কখন আসবি, বলো 5 মিনিট বাকি আছে। সাধারণ মানুষগুলো একদম সাধারণ 3বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়া সব দিয়ে দেবে। বুঝলেন? বুঝতে পারছেন? সবসময় পাশাপাশি জিকির করুন, পাশাপাশি জিকির। আমি তো এতদিন এসে শিখাইনি একবারও। দাঁত দাঁতের জায়গায়, ঠোঁট ঠোঁটের জায়গায়, জিভ জিভের জায়গায়। যখন নিঃশ্বাস ঢুকছে আল্লাহ, ছাড়ছেন আল্লাহ, কিন্তু কিন্তু আওয়াজ হবে। ফেরেশতা কি অন্তর্যামী? ফেরেশতা কি অন্তরের খবর জানে? তাহলে এই যে জিকিরটা, এই কেরামান কাতিবুনও জানে না, এই জিকিরের হিসাব আল্লাহ রাখবে। আমি বলছি আপনাদের, এই যে আপনারা সব বর্ষা করে এসেছেন, এটা তো যেখানে গেছি সেখান থেকে চলে এসেছে। তো এখানে এবার এলি পারে প্রথম জলসাতেও ছিল, আবার দ্বিতীয় জলসা চলে এসেছে। এই যে তোমরা যাবে জুরুলি, এত কষ্ট, কত দূর এখান থেকে? 10-11 কিলোমিটার, 12 কিলোমিটার। যে যাবে এই হয়েছে, ওই হয়েছে, এই কালকে ওখানে যাবি, কালকে ওখানে করতে বলতে বলতে চুপ 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 হবে। কি করবে? আল্লাহ আল্লাহ। তাহলে আমি এই যে সময়টি এমনি এমনি পার করছি, আল্লাহু আল্লাহু করে কাটাচ্ছি। আপনি যদি চুপ করে বসে থাকেন, এই যে চুপ করে বসে আছে, নিঃশ্বাস তো চলছে, তাহলে এমনি এমনি যখন নিঃশ্বাস চলছে ওটা আল্লাহু আল্লাহু সেটিং করে দেন না, তাহলে সময়টাও পার হলো, আবার জিকিরও হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাকের গোলাম বানান, হুজুর পাকের মহব্বত দিলে রাখবেন, হুজুর পাকের ঈমানটাকে ঠিক রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रासवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आसवी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम सलावतुल्लाह अलैका। आज तू फैल गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام সালাওয়াতুল্লাহ আলাইকা। মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ করবেন মোদের
नबी আলাইকা। মজা আছে, মজা আছে না নেই? 50, 60, 70, 80 সব বয়স দাঁড়িয়ে আছে। যে সময়গুলো কাটিয়ে এলেন চিন্তা করে দেখেন জীবনে একবারও কবার কারো সাথে নয়, কোনো আলেম ওলামার সাথে নয়, আপনি আপনার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা কোনোদিন সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন ভাবেন। উত্তর এসছে না আসেন? কিভাবে সময়টা কেটিয়েছি বুঝতে পারছেন? 100 বার দরুদ পড়লে যে হকাদায় হয়ে গেল তা না। হুজুর পাক আমাদের জন্য কত কষ্ট, পেটে পাথর বেঁধে ইসলামের সরহাদ পাহারা দিয়েছে। একবার জোরে বলেন। মদিনার পাহারা দিয়েছে খাইবারের যুদ্ধে। জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। মুসলমান হুজুর কত কষ্ট করেছেন আমাদের জন্য। একবারও বলেন না উম্মত উম্মত উম্মত। মেরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়ে গেল। আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর বললেন, আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কথাবার্তা মিটে গেল আল্লাহ বলে, হাবিব তুমি কি চাও? হুজুর আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন বলেছে। ওখানে হুজুর বলে মেরাজের রাতে রাসূলুল্লাহ আমাদের ভুলেছে, কিয়ামতে কি করে ভুলবে আমার রাসূলুল্লাহ আমাদের কথা ঠিক না ভুল বলে? সেই নবীকে একবারও সালাম। হাল ভালো না খারাপ? মুসলমান যা হবার হয়ে গেছে, বাকি সময় যেটুকুন আছে ওইরকম ভাবে আন্দাজে আন্দাজে কেটিয়ে দেন, মেহনত করেন, মুজাহাদা করেন। খুব বেশি বেশি রাসূলুল্লাহকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আস্তে আস্তে उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। जमीन से आसमान तक, मका से लामकान तक, जमीन से आसमान तक, मका से लामकान तक, मका से लामकान तक। वो रोशनी ही रोशनी, जमाल ही जमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। बसर बसर के वास्ते, नजर नजर के वास्ते, बसर बसर के वास्ते, नजर नजर के वास्ते, नजर नजर के वास्ते। कभी हंसी जवाब है, कभी हंसी सवाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही खुदाए जुल खुदाए जुल जलाल ही खुदाए जुल जलाल है। ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासिला, ना इब्तिदा ना इंतहा, ना कुर्ब है ना फासिला, ना कुर्ब है ना फासिला। ना उसका रोज सब कोई, ना उसका माह साल है, खुदाए जुल जलाल ही
खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल ही, खुदाए जुल जलाल है। हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले, हर एक मकाम पर मिले जिधर कहो उधर मिले, जिधर कहो उधर मिले। जुनूब में जुनूब है, शुमाल में शुमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। ओ जाते हैं कदीम भी रऊफ भी रहीम भी, ओ जाते हैं कदीम भी रऊफ भी रहीम भी, रऊफ भी रहीम भी। ओ जात बेमिसाल थी, ओ जात बेमिसाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। उरूज ही उरूज है, कमाल ही कमाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है, खुदाए जुल खुदाए जुल जलाल है, खुदाए जुल खुदाए जुल जलाल है, खुदाए जुल जलाल है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন দুই জায়গাতে। আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ কবুল করেন শুধু আল্লাহ। আমি আরেকটা ছোট্ট কথা একটু বলে ইনশাআল্লাহ ছাদা তুলতে হয়, কথা ঠিক করে তারপরে ছুটি। আপনাদের এলাকায় গরু আছে? একটা গরু দেখবে রাত্রেবেলা কি করে গরুগুলো ঘুমিয়ে পড়ে, বসে ঘুমিয়ে পড়ে না, সকালে উঠে ডাকাডাকি করে খাবার একটা খায়, সারাদিন কেটিয়ে আবার রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, আবার সকালবেলা উঠে সারাদিন ঘুমিয়ে লাফালাফি করে, একটু করে শুয়ে পড়লো, একটু লাফালাফি করলো, একটু আলিশি ভাঙলো। কুকুর আছে না, ডাক করছে না, গরুটা ঘুমোতে অনেকে হয়তো গরু আবার কখন ঘুমায়, কুত্তাকে ঘুমোতে দেখেন রাস্তাঘাটে যেগুলো সেগুলো শুয়ে থাকে। রাত্রেবেলায় কুকুর ঘুমোয়, আবার ঘোরাঘুরি করে, আবার ঘুমোয়, আবার ঘোরাঘুরি করে, সকালবেলা উঠে তাগিদে চলে যায়, এখানে ওখানে ঘুরে ঘুরে খাবার খায়, খাবার খেয়ে আবার রাতে করে এই করে 30 বছর 20 বছর 2 বছর 5 বছর 7 বছর যার যেমন আল্লাহ হায়াত দিয়েছে সে হায়াতে বেঁচে কি হয়ে যায়, মরে যায়। না নিজের কথা চিন্তা করছে কি এই শুনছেন না, এবার নিজের কথা চিন্তা। আপনি কি করেন সারাদিন? ঘোরাঘুরি করেন, এই করেন ওই করেন, রাত্রিবেলা এসে কি করেন? আবার সকালবেলা ওঠেন, ঘোরাঘুরি করেন, সারাদিন কাজ থাকলে কাজ, নালি একটু ঘুরে গাড়ি নিয়ে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করেন, পেশাব পায়খানা করেন। আপনি যেটা করেন আর একটা জানোয়ারের দিকে খেয়াল করে, জানোয়ারও খান, আমিও খাচ্ছি, আপনার কথা বলে খারাপ লাগে, আমিও খাই, আমরা খাই, জানোয়ার খাই, আমরা খাই, জানোয়ার পেশাব পায়খানা করে, আমরা পেশাব পায়খানা করি, জানোয়ার আলিশি ভাঙে দৌড়দৌড়ি করে ছুটে ছুটে, আমরা আলিশি ভাঙে দৌড়দৌড়ি ছুটে, জানোয়ারের শরীর কমজোরে যে হাঁপিয়ে যায়, আমরাও হাঁপাই, জানোয়ার খাটাখাট দৌড়দৌড়ি ছুটোছুটি করে দিয়ে শুয়ে পড়ে, আমরাও শুয়ে পড়ি, জানোয়ারের পেশাব পায়খানা হয়, আমাদের শুধু আমরা এইরকমভাবে জীবনটা কাটাই, কেমন করে জীবন কাটাচ্ছি বুঝতে পারছি? এই বুঝছেন আপনারা? হাত জোর করে চলছে রাজবংশের ছেলে, আমি আমার নিজেকে চিনি, এই জন্য এদিক ওদিক যাই না, আল্লাহ আমি নিজেকে চিনি বলে আমাকে তো 12 বছর 13 বছর ধরে দেখছেন, কিছু পরিবর্তন দেখছেন বলেন? আমি যেমন আল্লাহর সঙ্গে ছিলাম দাড়ি একটু বড় হয়ে গেছে, ঠিক না বলবো না? গুনাহটাও বেড়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, আমার গুনাহটাও বেড়ে গেছে, কিন্তু
কি আছে তো নাকি? 10-12 বছর আগেও হুজুরের জন্য গোলামি করতাম, এখনো হুজুরের জন্যই গোলামি করছি। আলহামদুলিল্লাহ, যেন মওত পর্যন্ত খারাপ মনে করে, একটু চিন্তা করে জন্তু জানোয়ার যেমন করে, এ তো বাঁধা গরু, বাঘের কথা চিন্তা করেন, শিয়ালের কথা চিন্তা করেন, উদাহরণ করেছে, উদাহরণ, ওখান থেকে যাতে আমরা শিক্ষা পাই। এরকম থাকা সত্ত্বেও আসমান জমিনে যা আছে সব আল্লাহ তাসবিহ পাঠ করে। গরুর লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছে, জাহান্নাম আছে কিচ্ছু নেই, তাও আল্লাহ জিকির করে, ফুল আল্লাহ জিকির করে, সবকিছু আল্লাহ জিকির করে, সব আল্লাহ জিকির করে, সব আল্লাহ জিকির করে। মুসলমান আল্লাহ জিকির করে, কেউ শুনতে পায়, কেউ শুনতে বসে এক আল্লাহ বলেন স্যার বুঝাতে যাবো, আমি শুনে যাই, পড়িনি কোথাও, কোনো আলেমের মুখ থেকে শুনেছি যে উনি বললেন যাও অন্য জায়গা থেকে গাছের পাতা নিয়ে এসে, খেজুর গাছের ডালা থেকে কেটে নিয়ে এসে, তো উনি গেলেন, সবাই কেটে নিয়ে এলো, উনি খাচ্ছেন, বলে কি ব্যাপার? বলে হুজুর আমি শুনলাম যে এই খেজুর পাতা আল্লাহ জিকির করছে, এজন্য আমরা যে পুকুরে লিবার আগে জান আছে, ও আল্লাহর জিকির বুঝতে পেরেছে। এগুলো খাস তার লোক সম্পর্ক বীরের সহমতে বসলে পাওয়া যায়। তো যাই হোক, তাও ওরা জিকির করে, আমরা কি করছি? এজন্যই তো আল্লাহ বলেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আবার আল্লাহ মানুষের বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে তারা জানোয়ারের থেকেও খারাপ। আবার আল্লাহ বলছে ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুর সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনা, তুর পর্বতের কসম, বালাদিল আমিন হুজুরের জন্মভূমির কসম। আল্লাহ বলছে আমি সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষকে করেছি। মুসলমান কেন? আমাদের যে রূহগুলো ছিল আল্লাহর কুরবিয়াতে ছিল, আল্লাহর জিকির করত, আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহর কথা শুনেছিল, আল্লাহর কথার জবাব দিয়েছিল। যখন আমাদের রূহকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রূহ বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয় আমরা সাক্ষী দিচ্ছি আপনি তো আমাদের রব্বুল আলামিন। আমরা দুনিয়ায় এসে দুনিয়ার পরিবেশে পড়ে আমরা এরকম হয়ে গেছি। যেমন একটা মাটির টুকরাকে যদি গন্ধর জায়গায় রেখে দেন কি বেরোবে? মাটিতে কি বেরোবে? গোলাপের মাঝখানে রেখে দিলে খুশবু বেরোবে। আমাদের রূহ ছিল আল্লাহর দরবারে আলামে আরওয়াতে, নবীদের, ওলিদের, গস কুতুবদের, আবদালদের সাথে সঙ্গী ছিল, আমাদের রূহ থেকে খুশবু বেরোতো। আমাদের কোনো চাহাত ছিল না, আমরা শুধু আল্লাহরই জিকির করতাম। দুনিয়ায় এলাম সব খারাপ হয়ে গেল। এই যে দুনিয়ার হাত যা কিছু দেখছি সব দুনিয়ার তৈরি। মায়ের সিটটার, মায়ের পাঁজরের ভিতর থেকে দুটো পানি, বাপের সিটটার ভিতর দু ফুটা পানি, দুনিয়াতে তৈরি আছে না? কোথায় তৈরি হচ্ছে? দুনিয়া। খাওয়া দাওয়া সব দুনিয়া, হাওয়া মাটি সব কিছু দুনিয়া থেকে। আমরা দুনিয়া খারাপ হয়ে গেছে, আমরা খারাপ হয়ে গেছি। মুসলমান ওই ভিতরের রুহের আওয়াজকে চিনার চেষ্টা করে, ওই রুহের আওয়াজের ডাকে সাড়া দেন, ইলহামের ফিকির করে। মুসলমান মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। চিন্তা করে দেখবেন আমাদের চলা গরু ছাগলের মতো হয়ে যাচ্ছে। গরু ছাগলের ফিকির করেন আর আল্লাহর ইবাদতে কাটান, তাসবিহ পড়ে জিকির করে আল্লাহর নিকটে কাটান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন, খুব মেহনত করবেন। দু চার কথা আল্লাহ পাক বলানো কবুল করেন, আর নয় যেটুকু আল্লাহ পাক বলানো বললাম এই পর্যন্ত আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহ প্রথমে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এখন সব জায়গায় একটা তাকবীর শেখাচ্ছি, নারায়ে মুস্তাফা। আপনারা বলবেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যখন বলুন খুদায়ে জুল জালাল, খুদায়ে জুল জালাল হ্যাঁ, পেছনের লোকেরা ফাঁকি দিচ্ছে, বলেন
কে বলেছে বলে আমি জানি না, আমি কি করে জানবো? আমার মনে হয় তো ফাঁকি মারছে। সবাই চুপ করেন, প্যান্ডেলের বাইরে যারা আছেন। নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। সবাই বল নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা।